আপনি হয়তো সবেমাত্র আপনার স্টক মার্কেটে জার্নি শুরু করেছেন, আর এখানে এসে প্রায়শই আপনি যে শব্দগুলো শুনতে পান তা হলো নিফটি আজ এত পয়েন্ট উপরে গিয়েছে বা সেন্সেক্স আজ এত পয়েন্ট নিচে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে শুরু করে যে নিফটি এবং সেন্সেক্স আসলে কী, কেন বেশিরভাগ ইনভেস্টর এবং নিউজ চ্যানেলগুলো এইগুলো নিয়ে সর্বদা কথা বলে, এগুলো তাৎপর্য কী। আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে বিশদে আলোচনা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার নিফটি ফিফটি, সেন্সেক্স, এনএসসি, বিএসসি ইত্যাদি বিষয়গুলো আর কখনো কনফিউজিং মনে হবে না, এবং আপনিও জেনে যাবেন যে এগুলো আসলে কী এবং এদের তাৎপর্য কী। প্রথমে আমরা কথা বলবো বিএসসি এবং এনএসসি সম্পর্কে, কারণ নিফটি এবং সেন্সেক্স সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের বিএসসি এবং এনএসসি সম্পর্কে জানা প্রয়োজন। তো আজকে আমাদের প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো বিএসসি এবং এনএসসি আসলে কী। What is BSE and NSE? বিএসসি এবং এনএসসি আসলে কি? বিএসসির পুরো কথাটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর এনএসসি পুরো কথাটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিএসসি পুরো কথাটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসসি পুরো কথাটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম যে বিএসসি এবং এনএসসি দুটোই হলো স্টক এক্সচেঞ্জ। বিএসসি এবং এনএসসি এই দুটোই তাহলে কি স্টক এক্সচেঞ্জ। আর স্টক এক্সচেঞ্জ কথা অর্থ কি? স্টক এক্সচেঞ্জ কথা অর্থ হলো যে যেখানে স্টক বা শেয়ারের কেনা বেচা হয়, সেটাই হলো স্টক এক্সচেঞ্জ। বিএসসি এবং এনএসসি হলো ভারতের মূলত দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে বা বেচতে চান তাহলে হয় আপনাকে বিএসসি থেকে কিনতে হবে, নয়তো এনএসসি থেকে কিনতে হবে। দুটোরই কেন্দ্রবিন্দু ভারতের মুম্বাই শহরে অবস্থিত। বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো ভারতের তথা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এখানে প্রায় 5,000-এরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। অপরপক্ষে এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হলো ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিক স্টক এক্সচেঞ্জ। ফার্স্ট ডিজিটাল স্টক এক্সচেঞ্জ। এনএসসিতে প্রায় 2,000-এরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। বিএসসির তুলনায় এনএসসি অনেকটা নতুন হলেও এনএসসিতে কিন্তু ট্রেডিং ভলিউম বিএসসির তুলনায় অনেক বেশি। অর্থাৎ এনএসসিতে শেয়ারের কেনাবেচা বিএসসির তুলনায় অনেক বেশি। বিএসসি এবং এনএসসি সম্পর্কে তাহলে আমরা জেনে গিয়েছি যে এই দুটি হলো ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ যেখানে বেশিরভাগ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক শেয়ার মার্কেটের সবচেয়ে বেশি আলোচিত দুটি শব্দ নিয়ে। একটি হলো নিফটি এবং অপরটি হলো সেন্সেক্স। তো তাহলে এবারে আমরা জেনে নেব যে নিফটি এবং সেন্সেক্স আসলে কি। What is Nifty 50 and Sensex? নিফটি ফিফটি এবং সেন্সেক্স আসলে কি এটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে ইন্ডেক্স বা সূচক আসলে কি। একটু আগে আমি বলেছি যে বিএসসিতে প্রায় 5,000-এরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে এবং এনএসসিতে প্রায় 2,000-এরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। এবার বাজার কেমন চলছে, ভালো না খারাপ, সেটা বোঝার জন্য আমরা কি এই 5,000 কোম্পানির দাম এক এক করে চেক করব? সেটা তো অসম্ভব। আর এই সমস্যার সমাধানের জন্যই তৈরি হয়েছে ইন্ডেক্স। ইন্ডেক্স হলো সমগ্র বাজারের একটি ছোট্ট স্যাম্পল বা নমুনা। ধরুন আপনার জ্বর এসেছে, ডাক্তারবাবু কি আপনার শরীরের প্রতিটি অঙ্গ আলাদা আলাদাভাবে চেক করেন? না, তিনি শুধু আপনার মুখে একটি থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপেন। যদি টেম্পারেচার বেশি থাকে তিনি বলেন শরীর খারাপ, আর যদি টেম্পারেচার ঠিক থাকে তিনি বলেন শরীর সুস্থ। স্টক মার্কেট ইন্ডেক্সও তেমনি একটা থার্মোমিটার যেটা বলে দেয় পুরো স্টক মার্কেট কেমন চলছে। অর্থাৎ ইন্ডেক্স হলো পুরো মার্কেটের হাজারো কোম্পানির পারফরমেন্সের একটা অ্যাভারেজ বা সামগ্রিক চিত্র। আমরা তাহলে ইন্ডেক্স বা সূচক কি তা বুঝে গিয়েছি। আর এই যে নিফটি ফিফটি এবং সেন্সেক্স রয়েছে এই দুটি আসলে ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরই দুটি আলাদা আলাদা সূচক বা ইন্ডেক্স। প্রথমে আসি সেন্সেক্সের বিষয়ে। তো সেন্সিটিভ প্লাস ইন্ডেক্স এই দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে সেন্সেক্স। সেন্সিটিভ প্লাস ইন্ডেক্স। বিএসসির সেরা 30টি বড় এবং শক্তিশালী কোম্পানি নিয়ে তৈরি হয়েছে এই সেন্সেক্স। একইভাবে ন্যাশনাল প্লাস 50 মিলে তৈরি হয়েছে নিফটি। ন্যাশনাল প্লাস 50।
এটি হলো এনএসির সূচক। তাহলে এই দুটো কি, এই দুটো হলো আসলে এক একটা করে ইন্ডেক্স। ঠিক আছে, সেন্সেক্স তৈরি হয়েছে সেন্সিটিভ প্লাস ইন্ডেক্স শব্দ মিলে, আর নিফটি তৈরি হয়েছে ন্যাশনাল প্লাস 50 মিলে। সেন্সেক্সে রয়েছে মোট 30টি কোম্পানি, আর নিফটিতে রয়েছে মোট 50টি কোম্পানি। বিভিন্ন সেক্টর থেকে, যেমন ব্যাংক, অটো, আইটি সব মিলে এই 50টি কোম্পানি ঠিক করে যে বাজারে হালচাল কেমন। এবার তাহলে আসি নিফটি 50 এবং সেন্সেক্স আসলে আমাদের কী কাজে লাগে। নিউজ চ্যানেলগুলো সবসময় কেন এই দুটো ইন্ডেক্স নিয়ে আলোচনা করে, অর্থাৎ নিফটি 50 এবং সেন্সেক্স কেন এত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক নিফটি এবং সেন্সেক্স কেন এতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমত হলো মার্কেট ব্যারোমিটার। মার্কেট ব্যারোমিটার প্রতিদিন নিউজে শুনবেন আজ সেন্সেক্স এত পয়েন্ট পড়লো, নিফটি এত পয়েন্ট বাড়লো। এর কারণ এই দুটি ইন্ডেক্স পুরো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের হেলথ দেখায়। সেন্সেক্স আর নিফটি উপরে মানে সাধারণত বাজারে পজিটিভ সেন্টিমেন্ট, আর নিচে মানে নেগেটিভ সেন্টিমেন্ট। দ্বিতীয়ত ইকোনমিক ইন্ডিকেটর। ইকোনমিক ইন্ডিকেটর শুধু স্টক মার্কেট নয়, এগুলো আমাদের অর্থনীতিরও একটা ইন্ডিকেটর, কারণ এর মধ্যে যেসব কোম্পানি থাকে তারা দেশীয় অর্থনীতির বিভিন্ন সেক্টর রিপ্রেজেন্ট করে, যেমন ব্যাংকিং, আইটি, এফএমসিজি, অটো, এনার্জি ইত্যাদি। তাই লং টার্মে সেন্সেক্স আর নিফটির গ্রোথ অনেক সময় দেশের ইকোনমিক গ্রোথের সাথেও লিঙ্ক থাকে। তৃতীয়ত বেঞ্চমার্ক হিসাবে। মিউচুয়াল ফান্ড হোক বা আপনার নিজের পোর্টফোলিও, সব জায়গাতে রিটার্ন কম্পেয়ার করা হয় নিফটি বা সেন্সেক্সের সাথে। ধরুন আপনার পোর্টফোলিও বছরে 10% রিটার্ন দিল আর নিফটি দিল 15%, তাহলে আপনি মার্কেটকে আউট পারফর্ম করেননি, আপনি আন্ডার পারফর্ম করেছেন। চতুর্থত ইন্ডেক্স প্রোডাক্ট। ইন্ডেক্স প্রোডাক্ট যেমন ইটিএফ, ফিউচার অ্যান্ড অপশন ইত্যাদি। আর একটা বড় দিক হলো ইন্ডেক্স ভিত্তিক প্রোডাক্ট। নিফটি আর সেন্সেক্স উপর ভিত্তি করে চলছে ইন্ডেক্স ফান্ড, ইটিএফ, ফিউচার অ্যান্ড অপশন ইত্যাদি। এগুলোর মাধ্যমে আপনি সিঙ্গেল স্টক না বেচে পুরো মার্কেটে ইনভেস্ট বা ট্রেড করতে পারেন। পঞ্চমত গ্লোবাল ইম্পর্টেন্স। গ্লোবাল ইম্পর্টেন্স নিফটি আর সেন্সেক্স শুধু ইন্ডিয়ার ভেতরেই না, গ্লোবাল ইনভেস্টরদের কাছেও খুব ইম্পর্ট্যান্ট। এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতের ইকুইটি মার্কেটে হেলথ ট্র্যাক করার জন্য প্রথমেই নিফটি বা সেন্সেক্সের দিকে তাকায়। আশা করি এখন থেকে যখনই নিউজে শুনবেন যে সেন্সেক্স আজ 500 পয়েন্ট পড়ে গেল বা নিফটি অল টাইম হাই পৌঁছালো, তখন আপনার মাথায় ক্লিয়ার থাকবে এর মানে আসলে কী। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর ভিডিওটা সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারা মার্কেটে আছে কিন্তু এখনও নিফটি আর সেন্সেক্স ঠিকমতো বোঝে না।